ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সবিস ব্লগ। তো গাইস এখন সকালবেলা, তো আমরা এখন উঠে পড়েছি। এখন দিদি রান্না করছে আর বাবু হচ্ছে কি বাজিটা রোদ্রে দিচ্ছে। তো চলো দেখাই যে ওরা কি করছে। তো গাইস এখানে ছোট ছোট চুনো মাছগুলো ঝাল করা হবে, সেই কারণে এখানে ভাজা করা হচ্ছে। এখানে অর্ধেক তোলা হয়ে গেছে ভেজে, আর কিছুটা ভাজা হচ্ছে। ভেজে কি সুন্দর হচ্ছে ভাজাটা, সুন্দর করে ঝাল হবে। এখানে মাংসের জন্য আলু মশলা সব কাটা হয়েছে। মাংস হচ্ছে, সব রেডি করছে। চুনো মাছের ঝালটা হয়ে গেছে। এখানে আলু ভাজা করা হয়েছে মাংসতে দেওয়ার জন্য। আর এই যে মাংস, এগুলো রান্না হবে। বাবু এখানে সব বাজিগুলোকে রোদ্দুরে দিচ্ছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। এই যে এগুলো ডায়মন্ড, সাপ বাজিটাকে পা তুলে ভেঙে ফেলেছে। আর দিকে দেখো বাজি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর বাজিগুলো কই, রং মশাল, বড় রং মশালগুলো কোথায়? এখানে গাইস চিকেনটা হচ্ছে। আগে বাবুর আঝালা মাংসটা তুলে নিয়ে তারপরে মাংসের ঝাল দেওয়া হবে। এখনো মাংসটা সব রকম মশলা পড়েনি। এই দেখো এগুলো বিড়ি বাজি বলে। ফানুস গুলো কই নিয়ে, কই? ও এখানে দেখো ফানুস আছে, ফানুস আছে এখানে। কটা ফানুস আছে? তো গাইস 5-6টা ফানুস উড়িয়ে দিয়েছে আর এইগুলো আছে এখন। এখানে বাবু দুধ হচ্ছে, দুধ রেডি হচ্ছে দেখছো। গরম জলের মধ্যে বিস্কুট, হরলিক্স, দুধ দিয়ে তৈরি হবে। তো এবার হরলিক্সটা দিয়ে নিয়ে দুধটাকে গুলবে ভালো করে। দেখো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। কত সুন্দর এক কড়া বানিয়েছে, বড় কড়া ঝোল বানিয়েছে। এখানে দুধটা ফুটছে, দিদি রান্না হয়ে গেছে সকাল সকাল। তারপরে এখানে চা বানাচ্ছে। বাবু এখনো হরলিক্স খায়নি, খাবে। তো গাইস এই দেখো বাবু রেগে যাচ্ছে, সোফায় বসে বসে দুধ খাবো না দুধ খাবো না করছে। ঘোর মুখটা ঘোরা। এ বাবু এই দেখো, যেই ভিডিও অন করেছি অমনি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তা তো দেখাবে, আমার সব কিছু ভালো লাগে তো। হ্যাঁ গাইস এই দেখো বিস্কুট, আর এই দেখো চা। এখানে আমার দিদি খাচ্ছে, ওর প্রচণ্ড লজ্জা। দেখো চা বিস্কুট খাচ্ছে আমার দিদি। আর হেয়ার ব্যান্ডটা লাগিয়েছে এই কারণেই, যাতে হচ্ছে কি চুলটা চোখে না ঢোকে। রান্না করতে কত অসুবিধা হয় তাই। তো গাইস বাবু এখন টিভিতে কার্টুন দেখছে। এখন চান করা হয়ে গেছে, এখন আমাদের খেতে যেতে হবে। তো চলো খেতে যাই। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। দেখো এখানে ভাত বাড়া হয়ে গেছে, আমরা এই ঘরে চলে এসেছি খাওয়ার জন্য। এটা হচ্ছে বাবুর আঝালা মাংস আর দিদির ভাত, আর ওই যে লেগ পিস দিয়ে খাচ্ছে। আর এখানে দেখো চিকেনটা আছে, আর এই মিনি ফিশ। তো চলো খেয়ে নিই আমরা। দুপুরের লাঞ্চ হচ্ছে এখন আমাদের। দেখো আমরা এখন খেতে বসেছি, খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে। ওই দেখো ফুচকাটা বক বক করছে, আমার দিদিও খাচ্ছে। আর এখন আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, এখন আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস আজকে হচ্ছে কালী পুজো, তো সব বাজি টাজি ফাটানো হচ্ছে। আর আমার দিদি চাল বাটছে, চাল দিয়ে প্রদীপ বানাবে। তো চলো দেখো। চাল বাটা হয়ে গেছে, এখানে শিলে, এটা শিলেই বাটতে হবে। তো গাইস আজকে হচ্ছে কালী পুজো। তো গাইস বাজি ফাটাবে বলে একে একে বাজিগুলো সব রেডি করছে। ডায়মন্ড নিয়ে আসতে বললাম।
না হয়ে যাক, দাঁড়া, ওটা পুরোটা হয়ে যাক। যাচ্ছি তো গাইস, দেখো কেমন বিড়িবাজিগুলোকে আগুনে দিয়ে ফেলছে। চলো এখন ডায়মন্ড জ্বালাবে, তাই তো? রং মশাল দিয়ে, বড় রং মশাল দিয়ে হয়েছে। নাড়াও, একটু নাড়াও। থাক থাক থাক, একসাথে অত করে যাবে। ওই চলো ফাটা বসে। তো গাইস আমি এখানে বসে বসে পপবাজি ফাটাচ্ছি। তো গাইস এই পপবাজির ভিতরে যে নুড়ি কাঁকড়গুলো থাকে সেগুলো যখন ছিটকে লাগে প্রচণ্ড জ্বালা করে। আর এগুলোকে খুব জোরে জোরে আচার না মারলে ফাটে না, হালকা করে মারছি তো ফাটছেই না। কি বাজি? কই ফাটা ফাটা? এগুলো ফাটাতে পারবি? খুব বড় বড় আছে, ফটাফট করে ছুটে চলবে। কই দেখি কিরম সাইড থেকে। দেখ কিরম ছেলেটা, এ বাবা ফেটে টেটে না যায় আবার মুখে টুকে, দেখিস। ধরেনি তো, ভালো করে ধরা, চুচুর চুচুর করলেই উঠে যায়, পালাবি। এবার হয়ে গেছে। তো গাইস এবার আমরা একটু সবাই মিলে মিষ্টি খেয়ে নিই। এই ঘরটায় খাওয়ার ঘরে চলে এসেছি, বাজি টাজি ফাটিয়ে আবার একটু পরে ফাটাতে যাব। তো ততক্ষণ সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিই। তো আমার দিদি সবাইকে মিষ্টিটা দিয়ে দিচ্ছে, সবাই এবার মিষ্টি খাওয়া হবে, সবাই মিলে খাবো। তো এখানে আমার দিদি মিষ্টি খাচ্ছে, সবাই মিষ্টি খাওয়া স্টার্ট করেছে, বাবুও খেয়ে নিচ্ছে, জিজুও খাচ্ছে। তো এবার আমিও মিষ্টিটা খাবো।